হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা তো জানো আজকে আমরা একটা নিরামিষ ভোজ খেতে যাব। চলো, কাকু বাবা রেডি হয়ে গেছে আর গিফটও লই লিছে। আজকে আমরা সবও রেডি হয়ে গেছি যাওয়ার লেগা। আজকে আমরা কৃষ্ণকান্ত ঠাকুর টুকটুকে যাইবো। আজকে খুব গরম দেয়, ওটার লেগে আজকে আমরা সকাল দিকে না গিয়া বিকাল দুপুর দিকে যাইলাম। গিয়া পৌঁছানোর পরে প্রথমে একটা রুম হয়ে কিছু সময় বললাম, এরপরে রুমও কিছু সময় বলার পরে খানির ডাক করলো। এরপরে আমরা খানির টেবিল হয়ে কিছু সময় বইলাম। এরপরে শসা, লেবু, লবণ, মরিচ তো একটা প্লেটের মধ্যে দেওয়া হচ্ছে। এরপরে মাখা প্রসাদ দিল। মাখা প্রসাদ সবটা মিলাইয়া বানানি আসলো, এটা আমার স্বাদ লাগছে। এরপরে তো ভাত দিল, ভাতের লগে শাক দিল, শাকের লগে কুমড়া দিয়ে একটা তরকারি দিল। বাইরে তো খাওয়ারও কিছু কোনো দিকে চান না। এরপরে তো ডাল দিল। ডালটা খুব স্বাদ হয়েছে, কারণ ডালটার মধ্যে সব চাপ হচ্ছে। আমার তো ডাল স্বাদ লাগছে। আর সব বাড়ির মধ্যেও ডাইলের লগে বাঁচা দেয়, কিন্তু এই বাড়ির মধ্যে খারকুল ফুট দিছে, যেটা আমার স্বাদ লাগছে। এরপরে তো নবরত্ন দিল। নবরত্ন আমার স্বাদ লাগছে, কারণ এটার মধ্যে সবটা দিছে, সব সবজি দিছে, ওটার লেগে আমার নবরত্নটাও স্বাদ না। এরপরে তো পটল তরকারি দিল, যেটাও খারাপ হয়েছে না। এদিকে আমি খাইলাম শসা আমার ভালো লাগছে। এরপরে তো তরকারির পরে খোলার দিয়ে তরকারি দিল, এটার আমি ঠিক জানি না, কিন্তু এটাও আমার খারাপ লাগছে না, স্বাদও লাগছে। এরপর তো আমার প্রিয় ফেভারিট পনির তরকারি দিল। পনির তরকারি তো আমার স্বাদও লাগে, এটাও স্বাদ লাগছে। এরপরে তো টমেটো আর খেজুর দিয়া চাটনি দিল। চাটনিটাও স্বাদ লাগছে, কিন্তু চাটনির মধ্যে একটু মিষ্টি বেশি হয়েছে। এরপরে তো মিষ্টান্ন দিল। মিষ্টান্নটা আমার বেশি ভালো লাগছে, কারণ এটার মধ্যে মিষ্টি কম আসলো। এরপরে এদিকে বাইরে খার। আর এখন আমরা চলে যাব বাড়িতে। বাই গাইস।